আপনারা কখনো না কখনো জীবনে একবার হলেও এইরকম উইশ অবশ্যই করেছেন যে যেই ছেলে বা মেয়েকে আপনারা পছন্দ করেন সেও যাতে আপনাকে পছন্দ করে। তো আজকে আমি সেই মুভি নিয়ে কথা বলবো যেই মুভিতে এই উইশটা একদম এক্সট্রিম লেভেলে দেখানো হয়েছে। আমি কথা বলছি অবসেশন মুভি নিয়ে, যা পুরো পৃথিবীতে হরর জনরাতে এক প্রকার ঝড় তুলেছে। মুভির কাহিনী সম্পর্কে হালকা ধারণা দিয়ে দেই। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু সাহস করে সেটা বলতে পারে না। শেষমেশ সে ওয়ান উইশ উইলে দিয়ে একটা উইশ করে যে সেই মেয়ে যাতে তাকে পাগলের মতো ভালোবাসে। তারপর কি হয় সেটা দেখার জন্য আপনাকে মুভিটা দেখতে হবে। মুভির স্টোরি সিম্পল হলেও ভাই ভাই এক্সিকিউশন একবারে টপ লেভেলের ছিল। মুভির ডাইরেক্টর অ্যান্ড রাইটার কারি বার্কারের অনেক বড় ফ্যান হয়ে গেছে আমি এই মুভি দেখার পর। মুভির হরর সিনগুলোতে ক্যামেরা অ্যাঙ্গেল, শ্যাডো এবং ডার্ক এনভায়রনমেন্টকে অনেক বিউটিফুলি ব্যবহার করা হয়েছে, যা হরর সিনগুলোকে আরো বেশি ইম্প্যাক্টফুল করে তোলে। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল এক কথায় অসাধারণ, বিশেষ করে হরর সিনগুলোতে। মুভির মেন দুই লিড একেবারে বাপ লেভেলে অ্যাক্টিং করেছে। এই দুইজন তাদের এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হরর সিনগুলোকে জীবন্ত করে তুলেছে। মুভির বাজেট অন্যান্য হলিউড মুভির তুলনায় অনেক কম, প্রায় 9 কোটি টাকা, কিন্তু মুভিটা আয় করেছে প্রায় 4,900 কোটি টাকা, যার মাধ্যমে এটা বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলেছে। মুভির মধ্যে কিছু অ্যাডাল্ট এবং ব্রুটাল ভায়োলেন্স সিন আছে, যার ফলে এটাকে 18+ রেটিং দেওয়া হয়েছে। আপনারা চাইলে মুভিটা অ্যামাজন প্রাইম ভিডিও অথবা অ্যাপেল টিভি থেকে বাই অথবা রেন্ট করে দেখতে পারেন। আমি মুভিটাকে রেট করব 10-এর মধ্যে 9। আমি অবশ্যই বলবো যে আপনারা মুভিটা বড় স্ক্রিনে দেখবেন, তাহলে আপনারা মুভিটা আরো বেশি এনজয় করতে পারবেন। মুভিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন রাতুলস রিভিউ।